পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের অলরেডি সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তো এই ভিডিওতে তোমাদের যাদের যে সমস্ত প্রোফাইলের স্ট্যাটাসগুলো দেখাচ্ছে সমস্ত স্ট্যাটাসের কি মানে সেটা তোমাদেরকে দেখাবো। অ্যাডমিশনের লাস্ট ডেট কবে, কলেজে কি কি তোমরা ডকুমেন্টস নিয়ে যাবে অ্যাডমিশন হতে, পুরো প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে দেখো ওয়েবসাইটে যেটা তোমাদেরকে লেখা হয়েছে, অ্যাডমিশন ফর দ্য সেকেন্ড অ্যালটমেন্ট is commence and shall be continue till 9 সেপ্টেম্বর 2025। অর্থাৎ তোমরা যারা সেকেন্ড ফেজ অ্যালটমেন্টে কলেজ পেয়েছো তোমাদের যে অ্যাডমিশন সেটা কিন্তু চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত, এবং অল দ্য গভর্নমেন্ট আইটিআই অ্যান্ড পলিটেকনিক শ্যাল বি রিমেন ওপেন ফ্রম 10 AM to 5 PM আপ টু 9 সেপ্টেম্বর ইনক্লুডিং হলিডে। অর্থাৎ তোমাদেরকে বলবো তোমরা যারা সেকেন্ড অ্যালটমেন্টে কলেজ পেয়েছো তোমাদের আজকে সানডে হলেও আজকেও কিন্তু তোমাদের সমস্ত আইটিআই এবং পলিটেকনিক কলেজ ওপেন আছে। তোমাদের যাদের সম্ভব তোমরা কিন্তু আজকে চাইলে অ্যাডমিশন নিতে পারো। এবং দেখো যেটা লাস্ট ডেট সেটা হচ্ছে 9 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা PM এর মধ্যে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। এরপর তোমাদের কাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখো তোমাদের যাদের এরকম দেখাচ্ছে যে সরি নো পলিটেকনিক অ্যালোটেড ইন দিস ফেজ, অর্থাৎ তোমাদেরকে বলবো যে এখনো পর্যন্ত তোমরা কিন্তু কোনো গভর্নমেন্ট কলেজ পাওনি। তো তোমাদের পরবর্তী যে স্টেপ আছে সেটা হচ্ছে তোমরা কিন্তু সেকেন্ড চয়েস ফিলিং করতে পারবে। এবং এই স্ট্যাটাস আরেকজন স্টুডেন্টের দেখাচ্ছে যারা আগের ফেজে অর্থাৎ ফার্স্ট ফেজে অলরেডি কলেজ পেয়ে গিয়েছিল কিন্তু কোনো অ্যাডমিশন নেয়নি, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্ট্যাটাস শো করবে যে নো পলিটেকনিক অ্যালোটেড ইন দিস ফেজ। নেক্সট দেখো তোমরা যারা সেকেন্ড ফেজে প্রথম কলেজ পেয়েছো, মানে ফার্স্ট ফেজে কোনো কলেজ পাওনি সেকেন্ড ফেজে প্রথম কলেজ পেলে, তোমাদের কিন্তু এরকম কলেজের নাম দেখাবে, কোন ট্রেডে তুমি অ্যালোটেড হয়েছো দেখাবে, এবং তুমি কোন ক্যাটাগরিতে পেয়েছো, এবং তোমার চয়েস নম্বর কত আছে যে ফ্রেশ লেখাটা শো করবে। এবং তোমাদেরকে 800 টাকায় গ্রিপস পোর্টালের মাধ্যমে পেমেন্ট করতে হবে, এটা তোমরা কলেজে গেলেও কিন্তু পেমেন্ট করে দিচ্ছে। তো তোমাদের যাদের এরকম স্ট্যাটাস দেখাচ্ছে যে তোমরা অ্যালোটেড হয়ে গেছো তো তোমরা এই কলেজে চলে যাও, দিয়ে কিন্তু অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করে নাও 9 সেপ্টেম্বর 5 PM এর মধ্যে। এবং দেখো আরেকটা স্টুডেন্টদের যারা তোমরা অটো আপগ্রেডেশন করেছিলে তো তোমাদের কি হয়েছে, তো অটো আপগ্রেডেশন করার ফলে অনেক স্টুডেন্টের দেখবে সে আগের কলেজই রয়ে গেছে, কিছু স্টুডেন্ট আছে যাদের কিন্তু আপগ্রেড হয়ে গেছে। তো আপগ্রেড হয়েছে কিনা হয় নাই তোমরা কিভাবে বুঝবে, তোমাদের আগের যে কলেজ ছিল এবং এখন যে কলেজ সেটা কিন্তু তোমাদের পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এবং তুমি এই কলেজে যে ডিপার্টমেন্ট রেখেছিলে সেটা তুমি দেখতে পাবে। এবং এই যে চয়েস নম্বর 16 এবং এখানে যে লেখাটা শো করছে দেখো যে আপগ্রেডেড, অর্থাৎ তোমাদের কিন্তু এই কলেজটা আপগ্রেড হয়ে গেছে, মানে আগের যে কলেজ ছিল এবং এখন তোমরা কিন্তু নিউ কলেজ দেখতে পাবে। এবং তোমাদেরকে গ্রিপস পোর্টালের মাধ্যমে 800 টাকা পেমেন্ট করতে হবে, এবং তোমাদেরকে কিন্তু সেই কলেজে অ্যাডমিশন নিতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করে অ্যালটমেন্ট লেটার তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে, দি ইমিডিয়েট তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশন নিয়ে দাও। এবং এই ফেজে তোমরা কিন্তু কোনো অটো আপগ্রেডেশন অপশন পাবে না, কারণ পরবর্তী কোনো তোমাদের ফেজ নেই। পরবর্তী যেটা প্রসেস সেটা হচ্ছে তোমাদের চয়েস ফিলিং, সেই জন্য তোমরা কিন্তু কোনো আপগ্রেড করতে পারবে না। তোমরা যারা এরকম যে কোনো কলেজ পাচ্ছ তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও, নাহলে কিন্তু তোমরা আর সেকেন্ড চয়েস ফিলিং করতে পারবে না, তোমাদের কিন্তু কাউন্সিলিং থেকে পুরো বের করে দেবে। এবং তুমি দেখবে যখন তুমি অ্যাডমিটেড হয়ে যাবে তখন তোমাদের সকলের স্ট্যাটাস এরকম শো করবে যে ডকুমেন্টস অ্যাপ্রুভাল স্ট্যাটাস অ্যাপ্রুভ, এবং দেখো অ্যাডমিশন স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাডমিটেড বলে দেখাবে। এরপর দেখো তোমরা কি কি ডকুমেন্টস সাধারণত নিয়ে যাবে। তো সেকেন্ড পেজে কিন্তু কিছু ডকুমেন্টস আপডেট করা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো প্রথমেই তোমাদেরকে র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে, ফাইনাল অ্যালটমেন্ট লেটার নিয়ে যেতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে। নেক্সট যেটা আছে তোমাদের দেখো যে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা, তোমার যদি কোনো কাস্ট থাকে সেই কাস্ট সার্টিফিকেট, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বাদে অন্য কোনো স্টেট থেকে এখানে তুমি জেক্সি ভোগলেটের ফর্ম ফিল আপ করে থাকো সেক্ষেত্রে মাইগ্রেশন বা স্কুল লিভিং সার্টিফিকেট এবং মাধ্যমিকের মার্কশিট। এবং দেখো তোমরা যারা ভোগলেট ক্যান্ডিডেট তোমাদের এই মাধ্যমিকের না নিয়ে তুমি যেটা পাস করে ফর্ম ফিল আপ করেছো সেটা কিন্তু তোমার সার্টিফিকেট এবং অ্যানাদার ডকুমেন্টস কিন্তু লাগবে। নেক্সট যেটা অ্যাড করা হয়েছে নিউ দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা কিন্তু তোমাদের আগের ফেজে অ্যালটমেন্টে অ্যাড করা ছিল না, এই ফেজে নতুন অ্যাড করেছে। এবং অ্যান্টি র্যাগিং এভিডেভিট ইন A4 সাইজ পেপার, ঠিক আছে, তো এটাও কিন্তু তোমাদের অ্যাড করা হয়েছে। এবং এখানে যেটা 10 নম্বরে বলা হয়েছে এ সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল ডকুমেন্ট, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসের তোমাদেরকে একটা জেরক্স করতে হবে যে প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবং যেটা আগের ফেজে লেখা ছিল এখানেও সেম লেখা আছে যে কাউন্সিলিং ফি তোমাদের এখন নেওয়া হচ্ছে না, কিন্তু পরে তোমাদের কাছ থেকে কালেক্ট করে নেওয়া হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের সমস্ত ডিটেলসটা বুঝিয়ে দিলাম। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।